আহ, এরপরে দুহাজান খান আপনি এডি থেকে লিখেছেন, গর্ভাবস্থায় স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনীয় একটু বলবেন। আমার স্বামী নামাজ পড়ে, তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো ধারণা নেই। তার হেদায়েতের দোয়া করবেন, আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। অবশ্যই বোন, আল্লাহ রবুল আলমিন আপনার স্বামীকে হেদায়েত দান করুন, তাকে পরিপূর্ণ দিনবতে আসার তৌফিক দান করুন। আল্লাহর অনুগত বান্দা হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আমরা দোয়া করি। সেই সাথে গর্ভাবস্থায় একজন নারীর জন্য স্পেশাল কোনো বিশেষ কোনো আমল কোরআন বা হাদিসে আছে বলে আমার জানা নেই। তবে অভিজ্ঞতার আলোকে অনেক উলামা ইকরাম পরামর্শ দিয়ে থাকেন, এটা জাস্ট পরামর্শ, যে এই সময়গুলোতে স্পেশালি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, কারণ গর্ভস্থ সন্তানের মধ্যে সেটার প্রভাব পড়ে মায়ের আচার আচরণ কাজ কারবারে। সেই সাথে কোরআন কারীমের তেলাওয়াত শোনা, তেলাওয়াত করা, নেক আমল করা, এগুলো একটা প্রভাব, অর্থাৎ পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে। এবং এর পাশাপাশি মা তিনি যখন গর্ভস্থ সন্তান থাকে তখন তার ওই অবস্থাতে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার গর্ভখালাসকে সহজ করেন, সন্তান যেন নেককার হয়, সেজন্য বেশি বেশি দোয়া করা তার সুফল বয়ে আনে। এগুলো নানা অভিজ্ঞতার আলোকে ওলামা ইকরামের দেওয়া পরামর্শ। স্পেশালি সুন্নাহসম্মত কোনো আমল আলাদা করে সুন্নাহ হিসাবে, শরিয়ার অংশ হিসাবে আপনি করবেন, সেরকম কোনো বিশেষ আমল এই সময় আমার জানা মতে নেই। তবে অনাগত সন্তানের জন্য দোয়ার বিষয়টা এর আগেও করবেন, পরেও করবেন। বিশেষ করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি বেশি বেশি করে পাঠ করবেন। আমরা আপনার সন্তানের জন্য দোয়া করছি।